যেমন নিবেদন, কবিতা বিবেক ঢেকেছে চাদরে। মারিও মড়ক, প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, ফসলহীন মাঠ, দুর্ভিক্ষ, খালি থালায় নুন জল শেষ সম্বল। এরপরেও সেদিন, এই কয়েক বছর আগেই বিশ্বকে নিস্তব্ধ করে দিয়েছিল সেই মহামারী করোনা। ঘরের চার দেয়ালের ভিতরে বন্দি করেছিল সবাইকে। ত্রাহিমাং মৃত্যু। কত স্বজন হারানো ব্যথা, আপন সন্তানের শেষ মুখদর্শন, সেটাও ছিল মানা। এত মৃত্যু, এত ব্যথা, এত যন্ত্রণা, এত নিঃসঙ্গতা পারেনি আমার হৃদয়ে গলাতে। আমি আজও লড়ছি আমারই আপন স্বজাতির সাথে। তার ধ্বংস, তার মৃত্যু আমার সুখের কারণ হয়েছে। আমার মনে, আমার শরীরে জড়িয়ে গেছে এক রাজনৈতিক রঙিন চাদর, আমাকে পাষাণ করে তুলেছে। আমি ভেদ খুঁজে পাই না, শুধুই বিভেদ খুঁজে পাই। জানি তুমি মহাভারতকে উপমা করবে ক্ষত্রিয় বীর যোদ্ধা অর্জুনকে, যে যুদ্ধের আগেই দেখেছিল যুদ্ধের ভয়াবহ পরিণাম। এত মৃত্যু, এত রক্তক্ষয়, এত ধ্বংস, স্বজনহারা গৃহবধূর কান্না। কি প্রয়োজন এই রাজ্যভোগের? জানি আমার কথা তোমার ভালো লাগবে না, হয়তো এ আমার প্রলাপ, তবু আমার চেতনা আমায় ভাবিয়ে তোলে বারংবার। আমি দেখি আকাশে দুর্যোগের সংকেত, আমি দেখি সুনামির ইঙ্গিত, আমি দেখি জ্বালামুখীর উত্তাপ, আমি দেখি প্রচণ্ড সাইক্লোনে কত ঘর বাড়ির চালাহীন, পাখির বাসা উড়ছে হাওয়ার সাথে। আর কেউ কেন দেখে না? তবে ওরা কি সবাই এলিয়েন, মানে অন্য গ্রহের মানুষ? না, ওরা বিবেক ঢেকেছে চাদরে। ধন্যবাদ কবিতাটি শোনার জন্যে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আমার কবিতাটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস পোয়েম।